নমস্কার, হ্যাপি ফ্যামিলি ব্লগে আপনাদের স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি। সবার জন্মাষ্টমী কেমন কাটলো সবাই জানাবেন। এই তো এটা হচ্ছে আমাদের বাইরের দিকটা। আজকে প্রচণ্ড রোদের তাপ। এই তো কালকেও ছিল এরকম রোদ, কিন্তু দুপুরবেলাতে প্রচুর বৃষ্টি। জন্মাষ্টমীর দিন তো সাধারণত বৃষ্টি হয়, এটা জানাই কথা। আর এই তো প্রচণ্ড রোদ উঠেছে। তো আজকে তো নিরামিষ খাওয়া, পারণের দিন। সকালবেলা একবার রান্না করে চলে গেছিলাম ছেলেকে নিয়ে স্কুলে। তো এখন আবার বেশি কিছু রান্না করব না, বললেন যে দেখে আসি কী রান্না হচ্ছে। এখানে আমি এটা দিয়ে একটু রসা করে ঝোল করব হালকা। এখানে কচু দিয়েছি, একটু পেঁপে আর আলু, এটা দিয়ে একটু ঝোল করে করব। আর একটা সবজি করব। তো সবজিটা আমি পরে দেখাচ্ছি, এটা আগে তুলে দিই। কড়াইটা আমি গরম করেছি। সকালবেলা আমি এখানে বড়া ভেজে নিয়েছি। এখন তেল দিয়ে দিলাম। এখন তেলের মধ্যে জিরা আর শুকনো মরিচ দুটা আর কাঁচামরিচ একসাথে দিয়ে দেবো। দিয়ে দিয়েছি। এখন সবজিগুলো দিয়ে দিব। আমি হলুদ আর লবণ দিয়ে দিলাম। এটা এখন ভালোভাবে ভেজে নেব। আর এই যে এখানে ঝিঙ্গা কেটে রেখে দিয়েছি, আমি ফ্রিজে রেখেছিলাম, এখনই নিয়ে আসলাম। এটার সবজি করব। এটা হচ্ছে গোটা মটর, যেটা চটপটি খাই, ওটা দিয়ে সবজি করে নেব। মটরেরটা আগে সিটি দিয়ে নেব প্রেসারে, কারণ যদি শক্ত হয়ে থাকে সেজন্য। আমি এখানে এই যে ডালগুলো সিটি দিয়ে দিয়েছি। আর এই তো তরকারিটা আমার ভাজা হয়ে গেছে। তো আর একটু ভেজে নেবো লাল লাল করে। আর ধুমোগুলো আমি ধুয়ে রেডি করে রেখে দিলাম, তরকারিটা হলে তখন এটা করব। এখানে মশলাগুলো দিয়ে দিয়েছি, আদা জিরা আর হচ্ছে একটু ঝালের জিরা, কিন্তু এখন ভালো করে ভেজে নেব। যে ভাজা হয়ে গেছে আমি জল দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে তখন ঢাকা দিয়ে দেব। যে ঝোলটা আমার হয়ে গেছে নামিয়ে নিয়েছি। আর ঝোলটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আর এই যে ঝিঙ্গাটা তুলে দিয়েছি সবজি। ধুমা দিয়ে এখানে হলুদ আর লবণ দিয়েছি, এখন ঢাকা দিয়ে দেবো। তো ঝিঙেগুলোর মধ্যে আমি যে ডাল সিদ্ধ করা রেখেছিল ওগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে আবার এখন ঢাকা দিয়ে দেবো। যে ধুমোটা অনেকগুলো জল বেরোয়েছে, এই জলে আরও সিদ্ধ হয়ে যাবে ধুমাগুলো। আমি আর এখানে এক্সট্রা কোনো জল ব্যবহার করব না, এই জলেই সিদ্ধ হয়ে যাবে। আমি এই সবজিটার মধ্যে যে কিছু ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। যে ধনিয়া পাতাগুলো এখন ভালো করে নেড়ে চেড়ে নেব। যে ভাজা জিরা গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে এখন আর একটু জলটা শুকিয়ে নিয়ে তখন নামিয়ে নেব। তো সবজিটা আমার হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আর এই যে এখানে মিষ্টি কুমড়োর বিচিগুলো আমি বেছে কিছুটা রেখে দিয়েছি, এগুলো এখন একটু তেল দিয়ে ভেজে নেব হলুদ লবণ দিয়ে। তো হলুদ লবণ দিয়ে বিচিগুলো দিয়ে দিলাম, একটু হালকা চাপে তখন ভেজে নেব। তো মিষ্টি কুমড়োর বিচিগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন কড়াইয়ের উপরেই থাকবে বেশ কিছুক্ষণ, গরম থাকবে। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।